জয় মাতা বাগদেবী। আজকে একটা হাত দেখুন, আমরা মনে করি না যে আমরা যেন বয়সকালে যে মুক্তি প্রাপ্তি যাকে বলে বা ধর্মের দিকে যেতে পারবো লাস্ট বয়সে, ধর্ম বা অনেকে আবার সন্ন্যাস হতে পারবে কিনা, ঠাকুরের ভক্তি ভালোবাসা এদিকে যেতে পারবে কিনা, না জীবন সংসার জীবন ছেড়ে সন্ন্যাস জীবন যাকে বলে, মুক্তি প্রাপ্তি যাকে বলে, সেরকম কীরকম থাকলে আপনার হাতে যদি এরকম থাকে বা আপনি যদি এরকম হাতের অধিকারী হয়ে থাকেন, এরকম রেখা এরকম হাত থাকে, আপনিও হতে পারেন, মুক্তি প্রাপ্তি হতে পারেন বা ধর্ম লাস্ট বয়সে যে ধর্মর দিকে চলে যাবেন তার একটা নিদান আমরা হাত থেকে বুঝতে পারি। সেটাও আমি বলছি, একটা একটা করে বুঝিয়ে বলছি। একটা দেখুন, হাতটা কিন্তু পাতলা থাকতে হবে, হাতটা তো মোটা হবে না, হাতটা একটু পাতলা টাইপের হবে, ঠিক আছে? হাতটা পাতলা হবে এবং হৃদয় রেখা এভাবে দেখুন, হৃদয় রেখা যেভাবে চলে গেছে বৃহস্পতি পর্বতে চলে গেছে, এরকম বৃহস্পতি পর্বতে যেতে হবে। বৃহস্পতি পর্বতে এই হাতটাও বৃহস্পতি পর্বতে চলে গেছে, দেখুন এরকম হবে। প্লাস আপনার এখানে যদি শনি পর্বতে, আমাদের বৃহস্পতি কী দাও, আধ্যাত্মিক চেতনা, জ্ঞান, ভক্তি, মানে ঈশ্বরের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, ভালোবাসা দিয়ে থাকে। এবারে বৃহস্পতি পর্বতটা একটু বড় থাকতে হবে, মানে বড় এরকম থাকলো, ভালো থাকলো। এবং এখানে যদি এরকম হৃদয় রেখা গিয়ে আপনার বৃহস্পতিতে বসে গেল, এরকম মিশে গেল, এখানে একটা প্রথম স্টেপ এগিয়ে গেল আপনি। এবং হাতটা কিন্তু পাতলা প্লাস সাদা টাইপ, মানে খুব লালচে হবে না, কিন্তু সাদা, মানে একটু হালকা গোলাপি আবহাওয়া হবে না, সাদা টাইপের হবে, এরকম সাদা টাইপের হয়ে থাকতে হবে, ঠিক আছে? এটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ দেখুন, শনি পর্বত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। শনি পর্বতটা আধ্যাত্মিক লাইনে যেতে হলে শনি পর্বতটা আপনাকে মাস্ট বি দেখতে হবে। শনি পর্বতে যদি এরকম চিহ্ন থাকে, শনি মানে বন্ধনী এরকম চিহ্ন থাকে, বা ক্রস অথবা এরকম বক্রী রেখা থাকে, তবে এইরকম যদি এই ইউ আকারে, মানে এটা আমরা শনি বলয় বলি, শনি বলয় যদি থাকে তাহলে কিন্তু আবার আপনি যাওয়ার দিকে এগিয়ে গেলেন। বৃহস্পতি এরকম চাপটা ফ্ল্যাট হয়ে থাকবে, উচ্চস্থ থাকবে না, ফ্ল্যাট থাকবে, বড় থাকলে ফ্ল্যাট থাকবে, প্লাস এই রেখাটা এরকম চলে যাবে। দ্বিতীয়ত শনি বলয় থাকবে। শনি বলয় থাকতে থাকলে আপনি কিন্তু আধ্যাত্মিক লাইনের দিকে আরও এক পা এগিয়ে দিলেন। এবং ভাগ্যরেখার দেখুন, ভাগ্যরেখা অনেকে হয় অনেকে হয় না, ভাগ্যরেখা উঠে গেল, এরকম উঠে গিয়ে দেখবেন এরকম একটা চলে গেছে আর এরকম চলে গেছে, তখন দেখতে পারবেন আপনি আধ্যাত্মিক লাইনের দিকে চলে যাচ্ছেন। এবং আধ্যাত্মিক লাইনের দিকে এবং আর একটা জিনিস দেখতে হবে, শুক্র পর্বতটা, এই পর্বতটা কিন্তু অত ভালো থাকবে না, অত উচ্চস্তরে ফ্ল্যাট হয়ে থাকবে। ফ্ল্যাট থাকলে কিন্তু আপনি আধ্যাত্মিক লাইনে, মানে কি আপনি ভক্তি ভালোবাসা, মানে যেটা হচ্ছে অপোজিট সেক্সের প্রতি টান, সেরকম টান থাকবে না। অপোজিট সেক্সের প্রতি টান আমাদের শুক্র থেকে থাকি, রাহু দেখে থাকি, রাহু শুক্র কিন্তু নিচস্থ, মানে কি আবার নিচস্থ থাকলে যদি জাল হয়ে থাকে, এরকম জাল হয়ে থাকে, আপনি কীভাবে আপনি আধ্যাত্মিক লাইনে গিয়েও আপনি দুর্নামগ্রস্ত বা বদনামগ্রস্ত বা অপোজিট সেক্সের প্রতি কোনো খারাপ কিছু কাজে লিপ্ত হয়ে থাকবেন। রাহুটাও সেরকম, আপনি খুব ধরো জাল থাকলো, এরকম থাকলো, বা বৃহস্পতি শুক্র পর্বতে এরকম থাকলো, তখনই কিন্তু এটা কিন্তু আধ্যাত্মিক লাইন যেতে পারে। বলেন না, অনেকে আধ্যাত্মিক লাইনে যাওয়ার পরে দুর্নাম বা মেয়ে ঘটিত কোনো ব্যাপার থাকে, দেখবেন তাদের হাতে এরকম একটা হয়ে স্পট হয়ে আছে বা এরকম চিহ্ন হয়ে আছে। শুক্রই কিন্তু ফ্ল্যাট থাকতে হবে, বৃহস্পতি ফ্ল্যাট থাকতে হবে, হাতটা পাতলা থাকতে হবে। প্লাস শনিতে দেখবেন শনি বলয় বা শনি ক্রস চিহ্ন বা আপনাকে এরকম থাকবে, দেখবেন সেরকম হাতগুলো আপনি যদি আপনার হাতে এরকম থাকে বা আপনি যদি এরকম হাতের অধিকারী হয়ে থাকেন, আপনিও কিন্তু আধ্যাত্মিক লাইনের দিকে যাবেন। তবে কীরকম বয়সে যাবেন সেটা কিন্তু হাতের উপর ডিপেন্ড করছে। অনেকে দেখা যাচ্ছে প্রথম থেকে চলে যায় আধ্যাত্মিক লাইনে, অনেকে আবার দেখা যাচ্ছে যে বয়স হলে চলে যাচ্ছে। ঠিক সেরকমই প্রথম দেখবেন এই কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর একটা দেখুন, এই যে হাতটা, এই কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকবে। বিয়ে করলেও এরকম যদি আপনার বুড়ো আঙুলটা এরকম নিচে থাকে, দেখবেন বিয়ে যদি করে থাকেন স্বামীর থেকে দূরে থাকতে হবে, স্বামী থেকে দূরে থাকবেনই। স্বামীর সুখ যেটা বলে, শয্যার সুখ যেটা বলে, সেটা আপনি পাবেন না, কারণ স্বামীর থেকে দূরে থাকতে হবে। তবে এইটা আছে। প্লাস এরকম আমি যেগুলো বললাম, এটা নিচস্থ, মানে কি বলে ফ্ল্যাট হয়ে থাকবে, বৃহস্পতি ফ্ল্যাট, এখানে শনি বলয়, এরকম যে তার হৃদয় রেখাটা গিয়ে এরকম পৌঁছে গেছে, ভাগ্যরেখা আবার এরকম ভাগ্যরেখাও যেতে পারে, এরকম হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আধ্যাত্মিক লাইনে ভক্তি ভালোবাসা, ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং ঠাকুরের, মানে কি বলে অনেকে মঠে চলে যায়, সে মঠে যাওয়ার বা আধ্যাত্মিক লাইনে, আপনি সে হিন্দু হতে পারেন, আপনি অন্য ধর্ম হতে পারেন, যেই ধর্ম হোক না কেন, যে যার ধর্ম উনি সেই ধর্ম হতে উনি একটা টান
একটা ওইদিকে যাওয়ার ঝোঁক সেরকম হয়ে থাকে। ঠিক আছে, সেরকম আপনাকে একটা লক্ষ্য রাখতে হবে এগুলো জিনিস। আরও কয়েকটা জিনিস আছে দেখবেন সেরকম। আবার এই সময় গিয়ে যে অনেকে যায় না মহারাজ হয়ে যায়, অনেকে দেখছে যে নিচস্থ হয়ে থাকে, সেরকম দেখতে হলে আপনি দেখবেন এই যে রবি রেখাটা দেখবেন এরকম হয়ে আছে, অনেকটা বড় হয়ে আছে। আপনি দেখবেন আধ্যাত্মিক লাইনে গিয়ে উপর লেভেলে অনেক মহারাজ বা অনেকে এমন মান সম্মান জ্ঞান অর্জন করে থাকবেন। অনেকে দেখা যাচ্ছে এরকম রবি রেখা নেই, তাহলে কিন্তু তারা গিয়ে মঠে যাবে, ঠাকুর আধ্যাত্মিক করবে, কিন্তু অতটা জ্ঞান বা অতটা উপর লেভেলে গিয়ে মহারাজ বলুন বড় বড় দেখবেন যারা মুনি ঋষি হয়ে থাকেন এ রেখা বড় থাকবে, এরকম হয়ে থাকেন। মুনি ঋষি হতে গেলে আপনাদের এই সব রেখাগুলো লক্ষ্য করতে হবে। আরও অনেক যেটা ব্যাপার হয়েছে দেখবেন চন্দ্রও ভালো থাকবে, চন্দ্র ভালো থাকবে, কেতু ভালো থাকবে। কিন্তু এখানে কেতু কিন্তু আমাদের আধ্যাত্মিক লাইনের সবচেয়ে বড় গ্রহ বলতে কেতু ভালো থাকবে। কেতুতে দেখবেন এরকম কোনো চিহ্ন থাকবে, মানে এটা একটা প্রাপ্তি, মানে ঈশ্বর সাধনা প্রাপ্তি যাকে বলে। সাধনায় সিদ্ধি লাভ করতে হলে আপনাকে কেতুকে স্ট্রং থাকতে হবে, কেতু ভালো থাকতে হবে। কেতুতে যদি কোনো না, ধরুন কেতুতে তিল চিহ্ন আছে তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কেতুতে যদি চতুর্ভুজ ত্রিভুজ হয়ে থাকে তাহলে একটা আধ্যাত্মিক লাইনে প্রাপ্তি বলে যাকে। আপনি গিয়েও ওইখানে নাম যশ প্রতিপত্তি এবং সম্মান এখানে আপনি পেয়ে থাকবেন। সেখান থেকে আপনি দেখবেন যে আধ্যাত্মিক লাইনে গিয়ে আপনি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত বলতে ঠাকুর প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, সাধনা প্রাপ্তি যাকে বলে সেটা কিন্তু হয়ে থাকবে। এইসব জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। আরও কিছু আছে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।